আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি আদ্রাসা পিঠা। ভারতের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে সেরা পিঠা যদি কিছু থাকতে হয় তো এই আদ্রাসা পিঠা। তো তার জন্য কী করতে হবে, প্রথমে আমি আতপ চালটাকে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে মিক্সচারে মিক্স করে নিলাম। তারপরে 2 থেকে 3 বার চেলে নিয়েছি। পুরো স্মুথভাবে চালতে হবে, কোনো রকম দানা থাকা যাবে না। আর এখানে দুধ, চিনি আর আটাটা সম পরিমাণে সমান নিতে হবে। এখানে কোনো পানির প্রয়োজন নেই, পানি দিলে হবে না। আর পানমৌরি আর 5টা থেকে 7টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে দুধটা একটু অল্প, কিন্তু না, এর মধ্যে সামান্য একটু গুড় অ্যাড করলাম। যেহেতু এখানে খেজুরের গুঁড়ো এখনও ওঠে না, তাই আমি এই গুড়টাই অ্যাড করলাম। আর এই দুধটা জাস্ট এই যে নাড়াচাড়া করে বলকে বলকে মরে আসবে, তো এর মধ্যে একটু চিটচিটে ভাব হয়ে আসবে, তখন আমি এর মধ্যে স্টেপ বাই স্টেপ আটা অ্যাড করব। তো অনেকটাই আটা লাগবে, কারণ এটা তো শুকনো আটা নয়, শুকনো চালের গুঁড়ো নয়, কারণ চালের গুঁড়োটা শুকনো হলে এই পিঠেটা হয় না। তো এটা কাঁচা সদ্য চালটাকে ভেঙে গুঁড়ো করে নিয়ে বানাতে হয়। তো দেখতেই পাচ্ছেন স্টেপ টু স্টেপ আমি কীরকমভাবে চালটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, হালকা লো মিডিয়াম আঁচের মধ্যে দিয়ে। তো নাড়াচাড়া এইভাবেই করতে হবে, হাতটা থামিয়ে রাখলে চলবে না, কারণ নিচে না বসে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এখানে দেশি একটা হাঁসের ডিম দিয়ে দিলাম, আর এখানে এলাচ ফাটিয়ে তো দেওয়াই আছে। তো তারপর এই যে দেখতেই পাচ্ছেন চিনিটার পরিমাণ কিন্তু সব সময় বেশি রাখতে হবে, কারণ চিনি কম হয়ে গেলে এই পিঠাটা শক্ত হয়ে যাবে, আর শক্ত ইট হয়ে গেলে তখন কামড়ে খেতে গেলে এর টেস্টটা পাওয়া যায় না। ঠিক আছে, ওপরটা পুরো মরমরা হয় আর ভিতরটা নরম সফট হয়, পুরো ঝরঝরের মতো হয়। তো এইরকমভাবে আমি জাস্ট নাড়াচাড়া করে নেব প্রায় আধ ঘন্টার ওপরে। তো আমার কাইটা অনেকটা পুরো যাতে হাতে ধরলে মুঠো ভাব করা যায়, একটু নরম আলতোভাবে ধরলে যাতে মুঠো হয়ে যায়, সেই রকম স্টেপে আমি এটা নামিয়ে নেব। তো স্টেপ টু স্টেপ আমি কীরকমভাবে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। তো এখানে আরেকটু চালের গুঁড়ো লাগবে, তো দেখে মনে হলো এই যে দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 বার অতটুকু দুধের মধ্যে দিয়ে আমি এটা বানালাম। তো এই পিঠের স্বাদটা এতটাই যে কেউ বানিয়ে খেতে পারবে, এটা সকলে পারে না বানাতে। এটা যদি আগেকার যুগের কোনো মানুষ এটা বানিয়ে থাকে বা তার থেকে শিখতে হয়, তো ইজিলিভাবে যে পাকান বানানো যায় এটা সেটা নয়। এটা মনে হচ্ছে ইজি, কিন্তু ইজিলি মোটেও নয়। তো এই যে আমার এটা হয়ে গিয়েছে, তারপর এটা ডুবো তেলের মধ্যে হাতে একটু তেল মাখিয়ে নিলাম, আর এরকম মুঠো মুঠো করে এই যে দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবে আলতো হাতে তেল মাখিয়ে নিয়ে জাস্ট হালকা হালকা করে আলতোভাবে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই নরম জিনিসটা, সফট। তো তারপরে এগুলোকে জাস্ট ভেজে নিতে হবে। নতুন কোনো আত্মীয় বাড়ি যদি এটা নিয়ে যাওয়া যায়, তো আমার মনে হয় যে হাজার রকমের মিষ্টি যে এখন ভ্যারাইটিস উঠেছে, সকলে মিষ্টি ফেলে দিয়ে এই পিঠেটা খাবে। তো অসাধারণ খেতে লাগে। উপরটায় দেখতেই পাচ্ছেন মরমরে মুখরোচক, ভিতরটা একদম সফট আর মুড়মুড়ে। আল্লাহ হাফেজ।